দারুণ লাগছে। এটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাজারে চেনা চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। করার জন্য এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই জায়গায় আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মাপে কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়ে নেব। এই বাটি দিয়ে আমি 2 বাটি চালের গুঁড়ো নেব। চালের গুঁড়োটা তোমাদের নিজস্ব প্রয়োজন মতো কিন্তু নিয়ে নেবে। এবার এখানে আমি 3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা ফ্রেশ নারকেল কোড়া, তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু নারকেলটা একটু কুড়িয়েও নিতে পারো। এর মধ্যে সামান্য লবণ দিলাম। আমার মনে হয় একটু লবণ দিলে তাহলে পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার সব কিছু আগে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো বাটার ঝামেলা ছাড়া এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তোমরা ইচ্ছে করলে চালের গুঁড়ো বেটেও নিতে পারে, কিন্তু অনেক সময় বাটতে গেলে আমাদের অনেক ঝামেলা মনে হয়। তার জন্য এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে জলটা উষ্ণ গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করবো না। দেখো এরকম হাত দিতে পারে সেরকম গরম করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা মেখে নেব। আর ব্যাটারটা অল্প অল্প জল দিয়েই কিন্তু তোমরা করবে, একবারে কিন্তু বেশি জল দেবে না। অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখলে তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলবে। আজকে মাসি এসেছে আমাদের বাড়িতে বেড়াতে, তাই মাসির বললো মাসি একটুখানি মেখে দাও, তারপরে পিঠেটা তৈরি করব। এই পিঠেগুলো 12 মাসই খাইতে ভালো লাগে। সত্যি কিন্তু এই পিঠেটা তোমার যখনই করি তখনই কিন্তু খুব ভালো লাগে। শুধু যে পৌষ মাসে খেতে হবে তা কিন্তু না, এই পিঠেটা অনেক দিন করেছি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে অল্প অল্প জল দিয়ে গুঁড়িটা কিন্তু মাখছি। এভাবে মাখতে মাখতে গুঁড়িটা একটুখানি নরম করে নেব। আর 4 মিনিট 4 থেকে 5 মিনিট এইভাবেই কিন্তু মাখতে থাকবে মাসি। এখানে মাখাটা দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু গোলাটা তৈরি করে নিয়েছে। আর গোলাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করব না। কিরকম গোলাটা করব তোমাদের দেখাবো। কিন্তু তো গোলাটা কেমন এরকম করে তারপরে একটু ঢাকা 10 মিনিট রেখে দেব, তারপরে বানাইব। বন্ধুরা তোমরা করে সাথে সাথে করতে পারো, কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখলে কি হয় বলো তো, পিঠেগুলো না খুব সুন্দর ফুলবে। শুকনা গুঁড়ি দিয়ে করলে 10 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। আর যদি সঙ্গে সঙ্গেও করতে পারো ওইটা একটু ফুলে। আর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো এইভাবে। হ্যাঁ 10 মিনিট পর চলে এসেছি। এবার দেখো ঢাকাটা তুলে নিলাম। এবার তোমাদের আমি এই গোলাটা দেখাচ্ছি। দেখো গোলাটা মনে হচ্ছে একটুখানি কিন্তু গাঢ় হয়ে গিয়েছে ভিজিয়ে রাখাতে। এখানে আমি এই হাতার মাপে আর 1 হাতা জল দিয়ে দেবো। জলটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি এর থেকে কিন্তু আর বেশি জল দেবো না। এবার আবারও ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে করলে প্রতিটা কিন্তু পিঠে খুব সুন্দরভাবে ফুলবে। আমি এইভাবে 3 দিন করেছি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই পিঠে কিন্তু সবসময় খেতে খুব ভালো লাগে। এবার গোলাটা দেখো, দেখে কিন্তু বুঝতে পারছো আমি খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু গাঢ় করিনি। এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবে। এই ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা এখানে একটা সাজ নিয়েছি, এখানে দেখো 7 বাটির সাজ। আর এই 7 বাটির সাজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি করেছিলাম। আজকে সেই পিঠেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে উনানে আগুনটা ধরিয়ে দিয়েছে। এবার উনানের উপর শাঁসটা আমি বসিয়ে দিলাম। আমি শাঁসটা 5 মিনিট ভালো করে গরম করে নেব। বন্ধুরা এখানে দেখো আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আর দেখো এরকম একটা আমি বেগুনের বোটা নিয়েছি। আর বোটাটা নিচটা দিয়ে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু আমার সাজের মধ্যে তেল লাগাতে খুব সুবিধা হবে। বন্ধুরা শাঁসটা ভালো করে গরম করে নিয়েছি। এবার সাজের মধ্যে আমি এরকম তেল মাখিয়ে নিলাম। এই তেলটা দেওয়াতে পিঠাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, বেশি তেল লাগে না। কিন্তু এইভাবে শুধু তেলটা মেখে নিলে অল্প তেলেই কিন্তু হয়ে যাবে। দেওয়ার আগে এইভাবে আমি হাতাটা দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। হাতা করে আমি দেখো এইভাবে দিয়ে দিলাম। আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনিটা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে রাখবো। এই সময় উনানে আগুনটা কিন্তু একটু জোরে দেবো। ঢাকনিটা এদিকে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম। ঢাকনিটা কিন্তু নড়ছে না। আস্তে আগুন দিলে একটাও পিঠা কিন্তু ফুলবে না, তাই এই সময় আগুনটা একটুখানি জোরে দেবে। 5 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম। দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে।
এবার পিঠা তোলার জন্য এরকম দেখো আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে পিঠাগুলো তুলে নেব। আর এই সময় উনানে আগুনটা আমি একটুখানি কমিয়ে দেব। পিঠাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে, তোমরা দেখেই কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। এইভাবে আমি সব কটা পিঠে তুলে নিচ্ছি, আর খুব সহজে একবার দেখলেই কিন্তু তোমরা করতে পারবে। এখানে দেখো 7টা পিঠেই তুলে নিয়েছি, আর ভেতরটা কত সুন্দর ফুলেছে তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, এই জলের মধ্যে আমি ঢাকনিটা দিয়ে দিলাম, তাহলে কি হয় ঢাকনিটা নিচটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ভিজে উঠলো। এবার ঢাকনিটা এই জলের মধ্যে আমি রেখে দেবো। আবারও আমি একইভাবে তেল দিয়ে দিলাম, তেলটা দেওয়াটা খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে যায়। আবার আমি দেওয়ার আগে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব, যতবার দেবো ততবারই কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। এখানে দেওয়া হয়ে গিয়েছে, এবার শ্বাসটা আমি দিয়ে দিলাম এই জায়গায়। এবার কিন্তু আমি জোরে আগুন দেবো, এই সময় আস্তে আগুন দিলে একটা পিঠেও কিন্তু ফুলবে না। বন্ধুরা প্রতিটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এখানে শ্বাসটা নামিয়ে নিয়েছি, আর এখানে সারা শ্বাসটা আমি গরুর দুধ নিয়েছি। প্রথমে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেবো। দুধটা কিন্তু প্রথমে ভালো করে জাল দেবে। অনেকে বলে যে খেজুরের গুড় দিয়ে দুধের ভেজানো পিঠা করলে দুধটা নাকি কেটে যায়, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে যদি তোমরা করো একটু কিন্তু কেটে যাবে না। আমি 3বার এইভাবে উতলিয়ে নিয়েছি। এবার প্রথমে এই জায়গায় আমি এই বাটি মাপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আজকে আমি চিনি ও গুড় দুটো মিশিয়ে করব, তোমরা ইচ্ছা করলে কিন্তু শুধু গুড় দিয়েও করতে পারো। আমার কাছে একটু গুড়টা কম ছিল তাই আমি চিনিটা মিশিয়ে করেছি। এখন আমি আরও 3 মিনিট জাল দিয়ে নেবো, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর দুধের সাথে ভালো করে মিশে যাচ্ছে। এইভাবে দুধটা উপর নিচ করে নেব, তাহলে দুধটা কিন্তু সমানভাবে জাল হবে আর চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দুধটা ভালো করে জাল নিয়েছি, দেখো চিনির সাথে কিন্তু দুধটা ভালো করে মিশে গিয়েছে। এবার এই বাটির মাপে আমি হাফ বাটির বেশি গুড় নিয়েছি। এখানে আমি ঝোলা গুড় নিয়েছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু পাটালি গুঁড়ও দিয়ে দিতে পারো। এর সাথে এইভাবে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট জাল দিয়ে নেব। এভাবে দিলে কিন্তু দুধটা একটুও কেটে যাবে না। আমাদের কাছে যদি গুড় বেশি থাকে তাহলে শুধু গুড় দিয়েই কিন্তু করবো। আমার কাছে গুড়টা একটু অল্প ছিল তাই আমি চিনি ও গুড় মিশিয়ে করেছি। একটু খেজুরের গুড় দিলে গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে। দুধটা দিয়ে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, তোমরা দুধটা দেখে আমার বুঝতে পারছো একটুও কিন্তু দুধটা কেটে যায়নি, খুব সুন্দরভাবে জাল দিয়েছি। এখানে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেটা করার পর গরম গরমই কিন্তু তোমরা করে নেবে, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। আজকে আমি যেভাবে এই দুধের ভিজানো পিঠেটা করলাম, তোমরা যদি সেভাবে করো কমেন্ট করে জানিও বন্ধুরা কিরকম লাগলো। সব পিঠেগুলো দিয়ে দিলে এবার 2 মিনিট একটুখানি জাল দিয়ে নেব। বন্ধুরা 2 মিনিট জাল দিয়ে নিয়েছি। 2 মিনিটে পিঠেটা দেখো কি সুন্দর ফুলেছে। এটা রাখলে কিন্তু পিঠেটা আরও নরম হয়ে যাবে। এখন আমি আর জাল দেবো না, তাহলে কিন্তু পিঠেটা একদম গলে যাবে। যদি সারা রাত্রি রাখতে পারি তাহলে পিঠেটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখানে তোমরা যতটা দুধ দেখছো এতটা কিন্তু দুধ থাকবে না, পিঠেটা কিন্তু অনেকটা এই দুধটা চুষে নেবে। দারুণ, অসাধারণ, একদম পারফেক্ট, অসাধারণ, দারুণ দারুণ। তাহলে একটা দিই না, আমি অনেক অনেক টাকা খাওয়া গেছে, আর পারবো না। ভালো হয়েছে, দারুণ। সকালবেলা এটা এখন একটু গরম গরম আছে, সকালবেলা বাসি হলে আরও টেস্টি হবে। এটা দারুণ লাগলো।